প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, জবাব দাও। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই লোক জবাব দিবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মাউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য। আসার পর তার মাথার কাছে বসে যায়। এই জন্য মালাকুল মাউত হাদিসে আসছে, কোরআনে আসছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দেয় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। 2 নাম্বার ওয়া রিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর নবী বলেন ওই আত্মাটা এমন ভাবে বের হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা, একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন, পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহ নবী বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয়। মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে, তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে। আত্মা বের করার পর ফায়াখুযুহা মালাকুল মাউত, তার আত্মাটা গ্রহণ করবে। সামনে কারা? ফেরেশতারা বলবে মালাকুল মাউত, আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। হাজার হাজার ফেরেশতারা বলে কার আত্মা কোথায় নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, সায়েন্স ল্যাব, স্টাফ কোয়ার্টার, উমুকের সন্তান, উমুকের আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করলাম। কিভাবে তোমরা বুঝলা? নামটা একটু বলো। ফায়ুসাম্মুনা, নামটাও বলবে বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, বলবে এটা উমুকের সন্তান, উমুকের আত্মা, এই নাম। কি নাম? কয় বিআহসানি আসমা, সবচাইতে সুন্দর নাম, এমন নাম। তা আপনারা যারা সুলটু বল্টু নাম রাখেন, কি অবস্থাটা হবে? এটা কি সুন্দর নাম? বলেন এটা সুন্দর নাম? কি নাম রাখে? মন চায় তো একটা রাইখা দেয়। সেদিন একজনে দোয়া চাইছে, কি যে কোনো একটা কারণে যাই হোক